তো গৌতম রায় এডুকেশনের সময় স্বাগত। আজকে আমরা পড়বো হচ্ছে পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা আছে চ্যাপ্টার। পূরক কোণ খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর কাজে লাগবে। তার আগে প্রথমে জেনে নিই যে পূরক কথাটার অর্থ কী। আমরা জানি কোনো একটা কোণের পূরক কোণ মানে, ধরো 10 ডিগ্রি, এর পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি। কী করে বের করে সেটা 80 ডিগ্রি? 90 - 10। তাহলে এবার বলো তো 15 ডিগ্রির পূরক কোণ কত হবে? পূরক কোণ মানে হচ্ছে যে দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। দুটো কোণ, ধরো কোণ থিটা আর কোণ ফাই, এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাকে বলা হয় পূরক কোণ। তাহলে এই একে অপরের পূরক কোণ। আবার যদি দুটো কোণ যাদের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটোকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে এটার ক্ষেত্রে হলো পূরক, মানে 90 ডিগ্রি হলো পূরক, আর 180 ডিগ্রি হলে এটা হচ্ছে সম্পূরক। সম্পূরক সম্পর্কে আমাদের এখানে সেরকম আলোচনা নেই, শুধুমাত্র পূরক সম্পর্কে আছে। যাই হোক, পূরক তাহলে শুরু করি। দুটো কোণের সমষ্টি হবে আমাদের 90 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একটা কোণ 15 ডিগ্রি, আর একটা এরকম একটা কোণ বের করতে হবে যেটার সাথে 15 যোগ করলে আমাদের 90 হবে, তাহলে সেটা হবে 75। এটা শর্টকাটে বের করার নিয়ম হচ্ছে 90 থেকে 75 যদি বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু 75 না, 90 থেকে 15 বিয়োগ করলাম তাহলে আমাদের 75 হয়ে গেল। 75, তাহলে 15 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 75 ডিগ্রি। এরকম যদি 20 ডিগ্রির কত হবে বের করার নিয়ম হচ্ছে 20 থেকে 90 থেকে 20 বিয়োগ, তার মানে 70। তাহলে পূরক কোণের সাথে কি সম্পর্ক আছে আমাদের ত্রিভুজে, সেটা আগে একটু দেখে নিই। তার আগে একটা ত্রিভুজ আঁকি। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের, একটা সমকোণী ত্রিভুজ আমাদের রাখতে হবে, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের এটা ধরে নিলাম থিটা, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ধরে নিলাম তিনটি কোণের সমষ্টি, কোণ যে কোনো ত্রিভুজের ABC যদি ত্রিভুজটা হয় ABC, তাহলে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C এর সমষ্টি হবে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই জানি বিষয়টা। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি, কোণ B হচ্ছে 90 ডিগ্রি, কোণ Bটা 90 ডিগ্রি, আর কোণ এটা হচ্ছে থিটা। তাহলে কোণ সিটা কত হবে? আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কোণ এটা হচ্ছে থিটা, থিটা প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। অ্যাকচুয়ালি কোণ সির মানটা চলে আসলো তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝে নিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কোণ সি এর মানটা, তাহলে এটা আমাদের এই ত্রিকোণমিতিতে কী করে কাজে লাগছে, কোন কাজে লাগছে, কোথায় লাগছে, কীভাবে লাগছে, সেটা আমরা দেখব। যাক, এই অবস্থায় আসলো। এবার যে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা এটা বের করি, কোণ অনুপাত থিটা কোণের সাপেক্ষে যদি সাইনের মান বের করি, সাইন মানে সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে যখন সাইনের মান বের করব তখন আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এইটা বিসি, আর অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে যদি আমরা বের করি, এটাকে আলাদা 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে যদি আমরা সাইনের মানটা বের করি তাহলে কত হয়? সাইনের মানটা বের করবো এবং কসের মানটাও বের করবো। সাইনের মানটাই বের করি, ঠিক আছে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সবসময় নিচে যদি থিটার সাপেক্ষে ধরি তাহলে কিন্তু আমাদের ভূমি সবসময় এবি হবে। ভূমি হবে কি? এবি। ভূমি হবে এবি,
মানে 90 ডিগ্রি আর যে কোণের সাপেক্ষে বের করব সেই কোণের সাপেক্ষে যে ছোট বাহুটা হবে সেটা হচ্ছে আমাদের ভূমি হবে, আর বড় বাহুটা এসি, এটা অতিভুজ হবে। সবসময় এটা মনে রাখতে হবে কিন্তু, একটা সমকোণী ত্রিভুজ থাকলেই আমরা একটা এটা থিটা ধরলাম, আর বিসিকে থিটার সাপেক্ষে বিসি কিন্তু সবসময় লম্ব হবে, মানে থিটার বিপরীতে যেটা থাকবে সেটা সবসময় হবে লম্ব। এটা শুধু আমাদের মনে রাখতে হবে, থিটার বিপরীতে যেটা থাকবে সেটা হবে আমাদের লম্ব, আর থিটার সাথে যেটা লেগে থাকবে যেই কোণটা, যেই বাহুটা, সেটা হবে আমাদের ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এ বি, আর 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে সাইনের মানটা যদি বের করি কত হলো আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, সাইনের মানটা বের করা গেলো। এবার কসের মানটা বের করি। কসে যদি থিটার সাপেক্ষে কস বের করি তাহলে আমাদের চলে আসলো থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে ভূমি বাই অতিভুজ হবে, তাহলে ভূমির মানটা হচ্ছে এ বি আর অতিভুজ এসি। এবার একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা জিনিস এইখানে এ বি বাই এসি, একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করছো, এ বি বাই এসি, এইখানে এ বি বাই এসি, এইখানকার এ বি বাই এসি আর এইখানকার এ বি বাই এসি দুটো কিন্তু আমাদের সমান হয়ে গেল, দুটো কিন্তু আমাদের সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটুকু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কস থিটা, আর দুটো মানই হচ্ছে এ বি মাইনাস এ বি বাই এসি, এ বি বাই এসি। তাহলে আমাদের এখান থেকে একটা সূত্র চলে আসবে, সেই সূত্রটা একবার লিখবো আমরা ঠিকঠাক করে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু চলে আসলো কস থিটা, এটা একটা আমাদের সূত্র। ঠিক আছে, এটা আমাদের একটা সূত্র। তাহলে একইভাবে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে অন্যান্য সূত্রগুলো কিন্তু আমরা পেয়ে যাব, সেগুলো হচ্ছে সাইন হলো, তাহলে কসের ক্ষেত্রেও আমাদের কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের সাইন থিটা, এটা আমাদের একটা সূত্র। ঠিক আছে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যানের ক্ষেত্রে যদি ধরি, ট্যান 90 ডিগ্রি সাইন কস হয়ে গেল মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কট থিটা, একইভাবে প্রমাণ করা যাবে। আবার এর উল্টোটা যদি করি তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান থিটা। ঠিক আছে, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে আমাদের ট্যান থিটা। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এটা 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কোসেক থিটা, বোঝা গেল? তাহলে এটাও একটা সূত্র, এটাও আমাদের একটা সূত্র। যদি প্রত্যেকটা সূত্র কিন্তু প্রমাণ করা যাবে, প্রত্যেকটা সূত্র কিন্তু প্রমাণ করা যাবে। ঠিক আছে, এইভাবে পুরো করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, একটা অঙ্ক দেখি এবার।
ঠিক আছে, অঙ্কটা কি বলেছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/2 হলে ট্যান থিটার মান কত। সাইন 90 ডিগ্রি অঙ্কটা আমরা দুইভাবে করতে পারবো, দুইভাবে করার চেষ্টা করবো। হ্যাঁ, একটা হচ্ছে এর আগের চ্যাপ্টারের সূত্র দিয়ে, আর এটা এই চ্যাপ্টারের সূত্র দিয়ে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/2। 1/2 যদি হয় 1/2 সাইন কত ডিগ্রির মান 1/2 হয় সেটা কিন্তু আমরা জানি, কত হয় সাইন 30 ডিগ্রির মান, তাই না, মান 1/3 হয়। তাহলে এখান থেকে সাইন বাদ, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি চলে আসলো। তাহলে থিটা ইকুয়াল টু মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 90 প্লাস 30 ইকুয়াল টু মাইনাস 60। তার মানে থিটা ইকুয়াল টু চলে আসলো আমাদের 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয়, এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি এবার মান জানি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে এই নিয়মে। এবার অন্য নিয়মে যদি করতে চাই, যেটা আমরা এখন শিখলাম, সেই নিয়মে যদি করতে চাই, তাহলে আমাদের চলে আসলো হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/2 যদি হয়, এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কস থিটা ইকুয়াল টু 1/2। কস থিটা যদি 1/2 হয়, তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 হয়। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই থিটার মানটা যদি আমরা টেনে বসে তাহলে সেম আসবে, কারণ থিটার মান সেম এসছে। আর একটা নিয়ম আছে, আরেকটা নিয়ম হচ্ছে এইখানে আমরা কস থিটা ইকুয়াল টু 1/2 আসলাম, এবার ট্যান থিটা ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এবার সাইন থিটার মানটা, কস থিটার মানটা জানি, সাইন থিটার মানটা জানি না। এবার সাইন থিটার মান আমরা অন্য একটা সূত্র দিয়ে করব, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1। এখানে কসের মানটা এখানে বসাই দিই, তাহলে এখানে চলে আসলো সাইন স্কোয়ার সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার কস থিটা ইকুয়াল টু 1/√3 1/2, তাহলে √1/4 হয়ে গেল। তাহলে এখান থেকে আলটিমেটলি চলে আসলো হচ্ছে √3/2। ঠিক আছে, সাইন থিটার মানটা। এইবার এইখানে মানটা বসিয়ে দিই, এইখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমাদের সাইন থিটার মান √3/2 সাইন থিটার মানটা আমাদের চলে আসলো, সাইন থিটার মানটা হচ্ছে √3/2 আর কস থিটার মানটা হচ্ছে 1/2। 1/2 কেটে গেল, তাহলে শুধুমাত্র থাকলো √3। দেখো √3 অ্যান্সার আছে, মিলে গেছে সব দিক থেকে। ঠিক আছে, এই পর্যন্তই আজকে।